ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার কার্যক্রম চলছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম জানাবেন, দ্বিতীয় দিনে সংরক্ষিত আসনের প্রার্থীদের সাক্ষাৎকারের সর্বশেষ কী অবস্থা? ফারিয়া, আজকে দ্বিতীয় দিনের মতো এই বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি থেকে যারা মনোনয়ন প্রত্যাশী সংরক্ষিত নারী আসনে তাদের সাক্ষাৎকার চলছে। 4টা নাগাদ সাক্ষাৎকার শুরু হয়েছে, কারণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক 3টা 46 মিনিটে বিএনপির এই চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। এর পরপরই কিন্তু সাক্ষাৎকার গ্রহণ শুরু হয় এবং এক এক করে আমরা যতটা জানতে পেরেছি, যারা মনোনয়ন প্রত্যাশী তারা নির্ধারিত সময়ের আগেই এখানে আসেন এবং এই বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। আরও একটি তথ্য, মোট প্রায় 900 ফর্ম জমা পড়েছে মনোনয়ন প্রত্যাশীদের। গতকালকে আমরা জেনেছি প্রায় 400 যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আজকে 500 মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। আজকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং কুমিল্লায় 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সাক্ষাৎকার বোর্ডের প্রধান হিসেবে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এর পাশাপাশি রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এর সঙ্গে সঙ্গে মনোনয়ন বোর্ডে যারা আছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। আজকে দেখা যাচ্ছে যে খুব জমজমাটভাবেই এই সাক্ষাৎকার পর্ব চলছে, কারণ এই সাক্ষাৎকার পরই নির্ধারণ হবে আসলে কারা মনোনয়ন পেতে যাচ্ছেন এবং আগামী 30 এপ্রিল পর আগামী 12 মে যে ভোট হবে সেই ভোটে কারা অংশগ্রহণ করতে পারছেন। এ কারণেই এই জায়গাটা একটু জমজমাট মনে হচ্ছে। এখানে আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, মোট 36টি আসনের বিপরীতে প্রায় 900 জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম এখানে জমা দিয়েছেন এবং প্রত্যেকটি আসনের বিপরীতে কিন্তু প্রায় 25 জন করে প্রার্থী আছেন। মোট প্রার্থী যারা মনোনয়ন তুলেছিলেন নয়াপল্টন থেকে প্রায় 1300 জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন, কিন্তু 900 ফর্ম জমা পড়েছে। সাক্ষাৎকার গ্রহণ চলছে এবং সাক্ষাৎকার গ্রহণ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকার গ্রহণ চলবে এবং হয়তোবা এর পরে সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ডে যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ একজন হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন এবং তারপরে হচ্ছে এখানকার সর্বশেষ যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল গুলশানের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।